করবে এগুলো? কিন্তু শাপলার বড়া হবে। আর এদিকে চিংড়ি মাছ দিয়ে শাপলা করছি। শাপলাগুলো এবার মোটা মোটা নিয়ে গেলো। হ্যাঁ, শাপলাগুলো বেশ মোটা, ভালো লাগলো দেখে, ওই জন্য ভাবছি একটু বড়া বানাবো। এই যে এইগুলো ঝাঁটার কাঠির মধ্যে ভরে নিচ্ছি। ছাটার কাটি? ঝাঁটার কাঠি নয়, নারকেলের কাঠি আর কি। এই যে এইভাবে ভরে নিচ্ছি। এই যে বাকিগুলো করে নিই, তাতে ভরা হয়ে সব গেছে। কটা শাপলা ভরা হয়ে গেছে, বড়া বানানোর জন্য রেডি। এবার আমি একটা বাটিতে কিছুটা বেসন, গোলমরিচ গুঁড়ো, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর কালো জিরে মিশিয়ে নিয়েছি। তো সবটা ভালো করে গুলে নিলাম। ব্যাস, এবার কড়াইতে তেল গরম করে নিয়েছি। আর আমরা যেভাবে বেগুনি ভাজি ঠিক সেইভাবে শাপলাটাকে এপিট ওপিট ভালো করে মাখিয়ে নিয়েছি বেসনটা। তারপর কড়াইতে দিয়ে দিয়েছি। আপনারা যারা এভাবে বড়া বানাবেন তারা প্রথমে শাপলাটা কেটে নিয়ে হালকা হাতে অল্প একটু সামান্য নুন দিয়ে মাখিয়ে রাখবেন, তাহলে জলটা বেরিয়ে যাবে আর শাপলার মধ্যেও নুনটা ঢুকে যাবে। আজ আমার তাড়াহুড়োতে মনেই নেই যে শাপলাগুলোতে নুন মাখাতে হবে, আমি ওইভাবেই ভরে নিয়ে বড়া ভেজে ফেলেছি। তো এটাও খুব একটা খারাপ লাগে না, কিন্তু নুনটা ঢুকলে আরও একটু বেশি ভালো লাগবে। আজ আমি বেসন দিয়ে শাপলার বড়াটা ভাজলাম। আপনারা চাইলে বেসনের পরিবর্তে মুসুরির ডাল আর আতপ চাল বেটে ব্যাটার রেডি করতে পারেন। ওইভাবে ভাজলে শাপলার বড়াটা আরও মুচমুচে হবে আর সুস্বাদু হবে। শাপলার বড়াটা ভাজা হয়ে গেছে আর কিছুটা ব্যাটার বেঁচে গেছে, ওই জন্য ভাবলাম কয়েকটা চিংড়ি মাছ দিয়ে মেয়েকে ভেজে দিই, ও বেশ খুশি হবে। আজ আসি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।